হ্যালো দেশের ভাই ব্রাদার, কেমন আছেন আপনারা সবাই? আমি কাতার প্রবাসী এবং কিছু কথা বলার জন্য আসলাম। দেশের যে পরিস্থিতি, যে আন্দোলন, এবং আন্দোলনটা খুবই ভয়াবহ আন্দোলন হলো, এবং আমি তাদের স্যালুট জানাই স্টেডিয়াম, যে তারা তাদের যোগ্যতা ফিরে পাওয়ার জন্য আন্দোলন করছে। এবং অনেক ভাই ব্রাদার যারা সম্মুখীন হয়েছেন এবং ক্ষতিপূর্ণ হয়েছে, হয়তো দেয়া সম্ভব না এবং এটা ফিরে পাওয়া সম্ভব না। খুবই নিন্দা জানাই সরকারের উপর, এবং আপনাদের যোগ্যতা আপনারা ফিরে পান এবং আপনাদের দাবি মেনে নিক, এটা আমি প্রবাস থেকেও আশা করি। আর এটা নিয়ে কিছু কথা কি, যে দেশের পরিস্থিতি এবং স্টুডেন্ট ভাইবেদার তাদের দাবি তারা ফিরে যেতে চেয়েছে। এখানে তো রাজনীতি নিয়ে কোনো কথা বলার যুক্তি আসে না। কিছু হারামজাদা লোক আছে যে স্টেডিয়াম গেছে তাদের দাবি নিয়ে, আর এখানে যাইয়ে গ্যাঞ্জাম সৃষ্টি, আগুন ভাঙচুর, মানে রাজাকারের ব্যবহার এইভাবেই থাকে ভাই। কিছু পোলাপান যে এখানে যে রাজাকার আছে, নেমো হারাম মানুষ দেশের যে ক্ষতি চায়, এটা তাদের কথা দেখলেই বোঝা যায়। যে আমরা প্রবাসে থাকি, এখানেও বিএমপি নিয়ে মিছিল চলে, যে দেশের যেটা নিয়ে আমরা মিছিল করব, যেটা নিয়ে আমরা আন্দোলন করব, সেই জিনিসটা নিয়ে না করে কাতারে বিএমপি নিয়ে মিছিল করে, তারেক জিয়া তারেক জিয়া, এটা নিয়ে তো সম্ভব না ভাই। আমরা দেশের জন্য লড়াই করতে পারি, দেশের জন্য এবং যে জিনিসটা নিয়ে আলোচনা করব, সেই জিনিসটা নিয়ে আলোচনা না করে এখানে তারেক জিয়ারে নিয়ে মিছিল বাইর হয়। ভাই অনেক ভাই বেরাদারের দেশে ফাটাই দেশে অলরেডি, এদেশের সরকার, তাদের প্রভাবটা কই যাবে? এবং তাদের যে ক্ষতিপূরণ, একজন ভাই 5 লাখ 6 লাখ টাকা খরচ করে প্রবাসের মাটিতে আইছে, খুব ভয়াবহ অবস্থা। আর কিছু ভাই বেরাদার এখন আছে যারা এখন টিকটকে ছাড়ে যে টাকা হুন্ডিতে ছাড়বো। ভাই আপনি তো দেশদ্রোহীন, দেশের বেঈমান, আপনি এসব কথা বলেন কি করে? কারণ আমি যদি হুন্ডিতে টাকা ছাড়ি, সরকারের প্রভাব পড়বে ঠিক আছে, সাধারণ জনগণের কি প্রভাব পড়বে না? যে মানুষ দিন আনে দিন খায়, যে মানুষ কৃষক, যে মানুষ রিক্সা চালায়, তাদের উপর কি প্রভাব পড়বে না? আমরা যে প্রবাসী 1,80,00,000 লোক, আমরা যে প্রবাসে থাকি, আমরা বুঝলাম যে সরকারকে টাকা দেব না, যে আমরা ব্যাংকে টাকা ছাড়বো না, এই প্রভাবটা কি সাধারণ জনগণের পড়বে না? অবশ্যই পড়বে। তো এই জিনিসটা যদি আমরা চিন্তাধারা করি, তাহলে হুন্ডির কথা কোনো সময় জন্য মুখে আনা যায় না। ঠিক আছে, আমরা প্রবাসী, রেমিনেন্স যুদ্ধ, এবং আমাদের একটা অগ্রাধিকার, এবং আমাদের সাধারণ জনগণও ভালোবাসে, কৃষকও ভালোবাসে, একজন দিনমজুরি সেও ভালোবাসে, একজন রিক্সাওয়ালা সেও ভালোবাসে। সেই ভালোবাসাটা অর্জন করে আমরা এখানে রয়েছি। আর আপনারা এই যে টিকটকে যা বলেন, হয়তো তাদের মনে কষ্ট লাগবে না, তারা বুঝতে পারবে না যে তাদের ক্ষতি হচ্ছে কি না। ক্ষতিটা যখন আসবে না তাদের ঘাড়ের উপরে, তখন তারা বুঝবে যে না, প্রবাসীরা হলো বেইমান। সেই সময় আপনাদের উপর থিউ থিউ হেলাবে, সেই সময় আপনারা সহ্য করতে পারবেন না। তাই এখন আগে থেকে সতর্ক হন, যে না, আমার টাকা আমি ছাড়বো, আমি ব্যাংকেই ছাড়বো। হুন্ডিতে আপনি যদি হুন্ডিতে টাকাটা ছাড়ি, এই টাকাটা দেশের বাইরেই থাকবে, এবং কিছু দুর্নীতিবাজ লোক, তাদের একটা প্লাস পয়েন্ট হয়ে যাবে। তারা হাজার হাজার কোটি টাকা, দেশের লুট করা টাকাগুলো দেশের বাইরেই তাদের পাচার করতে সুযোগ সুবিধা করে দেবেন। কারণ সে ওই টাকাগুলো নিয়ে ইউরোপে চলে যাবে, এবং ইউরোপে যেয়ে ডলার দিয়ে সে ব্যবসা বাণিজ্য, বাড়ি ঘর সব কিছুই করবে আমাদের প্রবাসীদের টাকা দিয়ে। হুন্ডি হলো এই একটা জিনিস, যে জিনিসই মনে করেন আমাদের টাকা, এই টাকাগুলো সব ইউরোপে চলে যাবে, আমাদের সাধারণ জনগণের ক্ষতি হবে। সাধারণ জনগণের টাকা লুট করে বড় বড় দুর্নীতিবাজ বাংলাদেশে এখনও আছে, তাদের এই সুযোগটা করে দেন না। তাদের আরও ধরার, সরকারের হাতে আত্মসমর্পণ করুক, জনগণের টাকা জনগণ বুঝে পাক, যে তারা লুট করা টাকাটা সরকারের হাতে যাক, জনগণের হাতে যাক। এই টাকাটা বাইরে নেওয়ার প্লাস পয়েন্ট করে দেন না।
তাই আমার টাকা আমি পাঠাবো, আমি ব্যাংকেই পাঠাবো। আপনি যদি প্রবাসী হয়ে থাকেন জানাবেন আপনি কি করবেন।